নমস্কার, সেরা বাঙালি 2023-এর সন্ধে। আর আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও মিস্টার চন্দ্রশেখর ঘোষ। স্যার, আপনার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সত্যি বৎসরের এই একটি দিনে এই অনুষ্ঠানটা আসতে পেরে খুবই নিজেকে ভালো লাগছে, গর্বিত লাগছে। একটা খুব মর্যাদাপূর্ণ পুরস্কারের অনুষ্ঠান। এখানে আসা এবং মানুষের সাথে বিভিন্ন রকম সমাজের বিভিন্ন মানুষের সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া, সেটা সত্যি অনেকটা উৎসাহ যোগায় আমাকে। স্যার, ব্যাংকিং এবং ফিনান্স সেক্টর তো প্রচুর কর্মসংস্থান করে, সরাসরি করে, প্রচুর লোকের জীবন গড়ে দেয়। ভারতবর্ষে ব্যাংকিং বা ফিনান্স সেক্টরের ভবিষ্যৎ ঠিক কী আপনি দেখছেন? ব্যাংকিং সেক্টর এখন যেই অবস্থা আছে, যে কোনো দেশের উন্নতির জন্য ব্যাংকিং সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং মানুষকে এই আর্থিক সহযোগিতা দেওয়া, সেইটা দেশের ইকোনমিকে অনেকটাই শক্তিশালী করতে সহযোগিতা করে। তো আমার মনে হয় যে আমি এই 8 বছর যাবৎ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করার পরিপ্রেক্ষিতে দেখছি যে ধীরে ধীরে যেভাবে ব্যাংকিং পরিষেবা আমাদের দেশের গ্রামের দিকে পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন মানুষকে উৎসাহিত করছে ব্যাংকিং পরিষেবার মধ্যে আসার জন্য, সেটা সত্যি আমাদের দেশের ইকোনমিকে আরও বেশি করে শক্তিশালী করবে এবং পৃথিবীর মধ্যে একটা বৃহৎ শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। গ্রামীণ ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবা আশাব্যঞ্জক, মানে আরও কতটা কি কাজ রয়েছে বা কী কী বাধা থাকতে পারে এই ব্যাংকিং পরিষেবা গ্রামের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? গ্রামের ক্ষেত্রে কিছু জিনিসগুলো তো সুযোগ সুবিধা কম থাকে। সাধারণত ব্যাংকিং ব্রাঞ্চের যে সংখ্যাটা থাকে সেটা গ্রামে শহরের তুলনায় অনেক কম। যেমন একটা যদি বলি, শহরে শতকরা মানে গ্রামের দিকে শতকরা 16 থেকে 24% ব্যাংক ব্রাঞ্চ আছে, যেখানে 70% মানুষ গ্রামে বাস করে। তার মানে 75 বা 74% ব্যাংক ব্রাঞ্চই আছে শহরে, যেখানে মানুষ বাস করে 30%। তো সেই ক্ষেত্রে তো গ্রামে অনেক সুযোগ রয়েছে যে ব্যাংকের পরিষেবাকে পৌঁছানোর জন্য ব্যাংক ব্রাঞ্চ করা। এবং দ্বিতীয়ত হলো, কিছু চ্যালেঞ্জ থাকে গ্রামে, যে ইন্টারনেট কানেক্টিভিটিটা অত বেশি শক্তিশালী থাকে না যেটা শহরে থাকে। তৃতীয়ত হলো, গ্রামের যে জনবসতিটা সেটা একটু হালকা থাকে, তো যার জন্য একটা ব্যাংক ব্রাঞ্চ করলে অনেক সময় ফাইন্যান্সিয়ালি ভায়াবল হয় না। তো সেই সকল ক্ষেত্রে যে ধীরে ধীরে যে ডিজিটাল ব্যাংকিং আসছে, সেইটা অনেক সময় মানুষকে ব্যাংকিং পরিষেবা দিতে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে গ্রামে আরও বেশি সংখ্যক ব্রাঞ্চ উদ্বোধন করা এবং ধীরে ধীরে ডিজিটালটাকে মানুষকে আরও বেশি সচেতন সৃষ্টি করা, তাতে গিয়ে গ্রামে এই পরিষেবাটা আরও বেশি বাড়বে। ব্যবসা করতে গেলে সামনে একজন আইডলকে দরকার পড়ে, যাকে দেখে শিখবো। বন্ধন ব্যাংক এবং আপনি সেরকম একজন, যারা নতুন বাঙালি ছেলে মেয়ে যারা ব্যবসা করতে চাইছে, উদ্যোগপতি হতে চাইছে, তাদের জন্য আপনার টিপস কী হবে? ব্যবসার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো নিজের উপর আত্মবিশ্বাস রাখা, এবং নিজের আত্মবিশ্বাসই মানুষকে সফল করে তোলে। এবং সেইটার জন্য আইডিয়াল আমরা যারা বলি, সেটা তাদেরকে একটু হয়তো মনোবলটাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি মনোবলটা দিতে পারে না। তো সেই জন্য নিজের আত্মবিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ে একটু সফলতার পিছনে কারণ থাকতে পারে বা অসফলতার পিছনে কারণ থাকতে পারে। তো আমার যে বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা দিয়ে, কোনো ক্ষুদ্র জিনিসকেই প্রথমে ক্ষুদ্র না ভাবা, সেই ছোটটা দিয়েই শুরু করা এবং ভীষণটা একটু বড় রাখা, মানে ভীষণটা সবসময় যেন হিমালয়ের মতো রাখা, ধীরে ধীরে ওখানে পৌঁছা যাবে। তো এই 2-3টে জিনিস করার জন্য আমি বলবো যে তৃতীয় যে জিনিসটা দরকার হবে আমাদের সকলকেই, যে কোনো এই রকম সফলতা আসার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেটা প্রথমেই তাকে মানসিকভাবে মেনে নিতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর বাধার সম্মুখীন হতে হবে এবং বাধা সাময়িকভাবে থাকবে, এটা পার্মানেন্ট নয়, এটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।